কি হচ্ছে বলুন তো? এত ভালো ভালো স্মার্টফোন, এত খারাপ খারাপ স্মার্টফোন লঞ্চ হচ্ছে, আর আমাদের আজকের টেক নিউজ সেই ব্যাপারেই। তবে আপনি আপনারটা বুঝে নেবেন। আর এই টেক জগতে কি ঘটতে চলেছে আপনাদের জন্য, সঙ্গে আমি সুমন আরেকবার। চলুন শুরু করি। তাহলে প্রথম আমাদের আপডেট হলো পোকো। ভাই, পোকো একটা দুর্দান্ত স্মার্টফোন নিয়ে আসছে। ইয়েস, ইটস এ গেমিং স্মার্টফোন, তবে দাম কিন্তু কম থাকবে বস। পোকো F7 আলট্রা, এবং এর গ্লোবাল লঞ্চ হয়ে গেছে খুব তাড়াতাড়ি। এবং যেখানে স্ন্যাপড্রাগনের 8 এলিট চিপসেট, 16 GB র্যাম, অ্যান্ড্রয়েড 15, 6.67 ইঞ্চেসের অ্যামোলেড ডিসপ্লে বাট ফ্ল্যাট ডিসপ্লে, 50 মেগাপিক্সেলের OIS। বস, এটার দাম 25,000-এর মধ্যে লঞ্চ হবে। কি 8 এলিটের টেস্ট লাগবে নাকি? তাহলে তো 25,000 দিতে হবে। বন্ধু, কোথাও যদি ভালো লাগে আমাদের এই প্রয়াস, আমাদের এই ভিডিও, তাহলে একটু সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড কমেন্টস করে দিও। আচ্ছা, আমরা ভিভো T4X এর মানে বাজেটে 5G স্মার্টফোন, তার আনবক্সিং অ্যান্ড রিভিউ দিয়ে দিয়েছি, একটু দেখতে হবে তো। আর তার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে থাকলো। আমাদের নেক্সট আপডেট রিয়েলমি 14 সিরিজ। ইয়েস বস, রিয়েলমি 14 5G আসছে, যেখানে আমরা কালার এবং স্টোরেজটার যে লিক সেটা পেয়েছি ফার্স্ট লুক টাইপের। এবং যেখানে স্টোরেজ 8GB 256GB, 12GB 256GB থাকবে। সিলভার, পিঙ্ক অ্যান্ড টাইটেনিয়াম কালারে আমরা এটা পেয়ে যাব। দারুণ ব্যাপার, দারুণ ব্যাপার, এবং বাজেটে আসবে। আমাদের নেক্সট আপডেট গুগলকে দিয়ে। গুগল তাদের পিক্সেল 9 প্রো, যেটা অ্যাওয়ার্ড পেল, হ্যাঁ কিসের জন্য? ক্যামেরার জন্য। এবং এটা যে একটা বেস্ট স্মার্টফোন, ক্যামেরা স্মার্টফোন, সেটা MWC 2025-এ তারা অ্যাওয়ার্ড পেয়ে গেছে। রিয়েলি বলছি, ওয়ান অফ দ্য বেস্ট স্মার্টফোন পিক্সেলের এই স্মার্টফোনটা। হাইপ নাই, তবে দারুণ। ওয়েট করতে হবে ভাই কেনার জন্য, ডিসিশন নেওয়ার জন্য। আমাদের নেক্সট আপডেট রেডমি নোট 14S। ইয়েস, এতদিন পর আবার রেডমি। অ্যাকচুয়ালি রেডমি আর রেডমির জায়গায় নাই, শাওমি আর শাওমির জায়গায় নাই। যবে থেকে মানু জেন নাই, রেডমিও নাই। রেডমির নোট 14S এ আমরা 200 মেগাপিক্সেল প্লাস 8 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেলের ক্যামেরা পাবো, 16 মেগাপিক্সেলের সেলফি পাবো, হিলিও ফ্রম মিডিয়াটেক G99 আলট্রা পাবো, ফুল এইচডি প্লাস 120 হার্টজের রিফ্রেশ রেট পাবো। এবং এই স্মার্টফোনটাও মনে করা হচ্ছে বেশ ভালো দামে, পকেট ফ্রেন্ডলি দামে লঞ্চ হবে। বাকিটা ভাগ্য, দেখা যাক। আমাদের নেক্সট আপডেট এসআর। ভাই, এসআর ল্যাপটপ দেয়, এবার এসআর আমাদেরকে স্মার্টফোন দিবে। ইয়েস, ফ্লিপকার্টের তেমনই টিজার দেখতে পাচ্ছি। এসআর এর যে টিজার সেটা চলে এসছে, এবং এই স্মার্টফোনটা লঞ্চ হবে দুটো স্মার্টফোন। কারণ একটা 15,000-এর মধ্যে বাজেট গন্ধ, আর আরেকটা 50,000-এর মধ্যে অত্যন্ত দুর্গন্ধ। যাই হোক, এইরকমই দামে একটা ফ্ল্যাগশিপ, একটা বাজেট স্মার্টফোন নিয়ে আসছে এসআর। কারা এসআর এর স্মার্টফোন লঞ্চ হলে কিনবেন ব্লাইন্ডলি? কমেন্টস করবেন। আমাদের নেক্সট আপডেট ওপোকে দিয়ে। ওপো তাদের F29 প্রো লঞ্চ করতে চলেছে খুব তাড়াতাড়ি। 6.7 ইঞ্চেসের 120 হার্টজ অ্যামোলেড ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি 7300, এবং 6000 mAh এর ব্যাটারি, 50 মেগাপিক্সেলের OIS দিয়ে আমরা এখানটায় পাবো। কি নাথিং ফোন 3A কি এটা বিট করতে পারবে? কারণ এরও তো দাম 25,000-এর নিচে অফার লাগিয়ে মামা পাওয়া যাবে। তো দেখতে হবে কেমন মিলিটারি গ্রেডের সঙ্গে আসছে। বস, স্যামসাং A56, স্যামসাং A36, স্যামসাং A26, এই তিনটে স্মার্টফোন, তাই না? এবার A56 লঞ্চ হয়ে গেছে, তাই না? A36 লঞ্চ হয়ে গেছে, তাই না? আর A26 এখনো লঞ্চ হয়নি, আসবে। তবে A26 কত দামে আসবে? মনে করা হচ্ছে 25,000 টাকার মধ্যে বা তার নিচে। তবে A56 ফাটিয়ে বাস দিয়েছে প্রায় 42,000 টাকা। আবার A36 ও ফাটিয়ে বাস দিয়েছে 30,000-এর মধ্যে। কি ব্যাপার! কিন্তু তেমন এক্সট্রা কিছু আমরা কিন্তু পাইনি। স্যামসাং এই জিনিসগুলোই ভুল করে ভাই। লঞ্চ করতে হবে একটু বাজেটে, বিভিন্ন কাস্টমারের মুখের দিকে তাকিয়ে, কারণ সব রকমের কাস্টমার সমান হয় না। এবার আমরা যদি স্যামসাং A56 কে নিয়ে বলি, তাহলে এই স্মার্টফোনটাই এক্সট্রা কি আছে? ওই তো এক্সাইনসের 1580। হ্যাঁ, দেখতে ভালো হয়েছে, এটা আমরা বলতে পারি। গ্লাস দেওয়া হয়েছে এবং মেটাল ফ্রেম। দেখুন, দেখতে ভালো, মেটাল ফ্রেম, গ্লাস সব ঠিক আছে, ডিজাইন তো দরকারি, কিন্তু দিনের শেষে কোথাও না কোথাও পারফরমেন্সের একটা গন্ধ চাই আমরা। তাই এক্সাইনস ওই যে 1580, এইটা অতটা সুন্দর পারফর্ম করতে পারবে না অ্যাজ লাইক এ স্ন্যাপড্রাগন। তো এটা তো দেখার ব্যাপার। কতজন আপনারা স্যামসাং A56 কিনছেন অবশ্যই আমাদের জানাবেন। তবে প্রাইসটা মনে হয়েছে আমার ওভার প্রাইস। মনের কি, সত্যিই তো এটা ওভার প্রাইস? কতজন আমার সঙ্গে একমত
কমেন্টস করবেন। বন্ধুরা, এইটুকু ছিল আজকের ভিডিও। আগামী দিনে আরো নতুন নতুন ভিডিও দিয়ে এন্টারটেইন করতে আসবে আপনাদের এই সুমনদা। দেখা হচ্ছে আরেকটা নতুন এপিসোডে।